সম্মানিত বন্ধুরা, যারা ভিডিওটি প্লে করেছেন তাদের সবাইকে আমি স্বাগতম জানাই পবিত্র কোরআনের সূরা আনাম আয়াত নাম্বার 54 অনুযায়ী। সালামুন আলাইকুম। আজকের যে বিষয় সে বিষয়টি সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরব। বিষয়টি হচ্ছে ধর্ম নিয়ে দলাদলি করা এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া। কোরআনের যে আয়াতগুলোতে নিষেধ করা হয়েছে, স্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও আমরা অনেকেই বিভিন্ন ধরনের ইসলামিক দল গঠন করেছি এবং বিভিন্ন ধরনের পীর বাবা মুর্শিদ বাবা এগুলা করেছি। আবার আরো একটি দল রয়েছে এই ধর্মকে নিয়ে, ইসলামকে নিয়ে ব্যবসা করে, তাবিজ কবজ, সেটাও আরেকটি দল। এভাবে বাংলাদেশে 28টি ইসলামিক দল রয়েছে এবং বিভিন্ন ধরনের মাজারপন্থী দল রয়েছে এবং তাবিজপন্থী দল রয়েছে। এগুলা যে কোরআনে স্পষ্টভাবে নিষেধ। 3 পর্বে ভিডিওটি আমি বানাবো। প্রথম পর্বটি হচ্ছে, যে বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি এটা হচ্ছে দলাদলি, ধর্ম নিয়ে দলাদলি। এখানে আমি কোরআনে যে আয়াতগুলা বলবো সেগুলো হচ্ছে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত এবং সূরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত এবং 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াত এবং 30 নম্বর সূরার 32 নম্বর আয়াত এবং 23 নম্বর সূরা 53 নম্বর আয়াত। এখান থেকে আমি প্রমাণ করার চেষ্টা করব যে আল্লাহ ধর্ম নিয়ে দলাদলি করা একদমই নিষেধ করে দিয়েছেন কোরআনে। আর আপনারা আপনাদের বাড়ি অথবা আপনাদের মসজিদে যে কোরআন আছে সে কোরআন খুলে আমার কথাগুলো পরীক্ষা করে নেবেন। যদি কোরআনের সাথে মিলে যায় মানার চেষ্টা করবেন, আর যদি আমি ব্যক্তিগত কোনো মতামত দিয়ে থাকি এটা প্রত্যাখ্যান করবেন। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। শুরুতে সূরা আল ইমরান আয়াত নাম্বার 103। এখানে আল্লাহ বলছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তাফারাকু, অর্থাৎ তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। অর্থাৎ এখানে আল্লাহ সবাইকে এক থাকতে বলতেছে, পরস্পর যেন আমরা বিচ্ছিন্ন না হই সে বিষয়ে তাগিদ দিচ্ছেন। তারপরে একই সূরা আল ইমরান 3 নম্বর সূরার 105 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাকুন কালাল্লাযিনা তাফারাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাতু, অর্থাৎ তোমরা তাদের মতো হইও না যারা স্পষ্ট প্রমাণ আসার পরও বিভক্ত হয়েছে এবং মতভেদ করেছে। এখন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলছে, তোমরা তাদের মতো হইও না যারা স্পষ্ট প্রমাণ আসার পরেও বিভক্ত হয়েছে, মতভেদ করছে। স্পষ্ট প্রমাণ বলতে আল্লাহ এখানে কোরআনকে বোঝাচ্ছেন বা ইতিপূর্বে আল্লাহ যে কিতাবগুলা পাঠাইছে সেগুলাকে বোঝাচ্ছেন। তবে এই ব্যাপারে আপনাদের জন্য ল্যান্ডমার্ক একটি আয়াত, সেটি হচ্ছে সূরা আল আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 159। এখানে আল্লাহ বলছে, ইন্নাল্লাযিনা ফারাকু দিনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, অর্থাৎ নিশ্চয় যারা তাদের ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। দেখেন, এখানে নিশ্চয় যারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে, তারপরে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আল্লাহর রাসূলের সাথে যাদের কোনো সম্পর্ক নাই তাদের হাসর নসর কেমন হবে, তাদের বিচার কেমন হবে। এখানে ধর্ম নিয়ে দলাদলি করা, বিভিন্ন দলে বিভক্ত হওয়া একদম স্পষ্ট নিষেধ। তারপরও আমরা আমাদের দেশে কিছু ইসলামিক দল পাই, নামে বেনামে 28টি ইসলামিক দল আছে, যদিও কোরআনে স্পষ্টভাবে এই ধর্ম নিয়ে দলাদলি করা আল্লাহ নিষিদ্ধ করছে। এ ব্যাপারে প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে আরো দিতে চাই সূরা আর-রুম 30 নম্বর সূরার 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না যারা তাদের ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, প্রত্যেক দলে তাদের কাছে যা আছে তা নিয়ে আনন্দিত। এখানে আল্লাহ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে যারা ধর্ম নিয়ে দলাদলি করে, সেটা যেমন দলে হোক, যে নামে বা বেনামে হোক, যারা এটা করবে তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ বলছে যাদেরকে, কাউকে বলছে কাফের, কাউকে বলছে ফাসেক, কাউকে বলছে মুশরিক। আপনি কাফের হন, ফাসেক হন, মুশরিক হন, কাজ্জাবা হন, আপনার স্থান তো জাহান্নামে, তাই
আল্লাহ নিষিদ্ধ একটা কাজ ধর্ম নিয়ে দলাদলি করা। আমরা আরো দেখতে পাচ্ছি সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 52 এবং 53 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়া ইন্না হাজিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। অর্থাৎ এখানে আল্লাহ বলছে নিশ্চয় তোমাদের এই উম্মত একটি উম্মত আর আমি তোমাদের প্রতিপালক, অতএব আমাকে ভয় করো। কিন্তু তারা নিজেদের বিষয়কে নিজেদের মধ্যে খণ্ড বিখণ্ড করেছে, প্রত্যেক দলে নিজেদের কাছে যা আছে তা নিয়ে আনন্দিত। দেখেন এখানেও আল্লাহ একদম স্পষ্ট বলে দিচ্ছেন যে আল্লাহর কাছে সবাই একই উম্মত। এখানে যারা এটাকে নিয়ে দলাদলি করবে, খণ্ড বিখণ্ড করবে, আল্লাহ তাদেরকে পছন্দ করতেছেন না, স্পষ্ট আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তারপরে 6 নম্বর বিষয়টা হচ্ছে সূরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন আন আকিমুদ্দিনা ওয়ালা তাফারাকু ফিহি, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং এতে বিভক্ত হইও না। এগুলা সরাসরি আল্লাহর আদেশ, এগুলা মানা আমাদের জন্য ওই যে বলা হয় না ফরজ, এইগুলা মানা আমাদের জন্য ফরজ। তাহলে আজকে যারা ধর্ম নিয়ে দলাদলি করতেছে আর যারা নিজেদেরকে বিভিন্ন দল এবং মতে বিভক্ত করতেছে, তাদের সাথে আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নাই। তারপরেও কি আমরা কোনো ধর্মীয় দল করতে পারি বা ধর্ম নিয়ে কোনো দল গঠন করতে পারি? আর আমাদের মধ্য থেকে যারা ধর্ম নিয়ে দলাদলি করে তারা কি এই আয়াতগুলা দেখে না? নিশ্চয় তারা দেখে থাকেন। প্রিয় ভাইরা, আমি কোরআন থেকে আপনাদেরকে এতটুকু দেখানোর চেষ্টা করছি যে ধর্ম নিয়ে দলাদলি করা এবং বিভিন্ন দলে বিভক্ত হওয়া আল্লাহর স্পষ্ট নিষেধ, এটা জাহান্নামের কাজ। যদি আমি যে আয়াতগুলা বলছি আপনার বাড়ির কোরআনে অথবা আপনার মসজিদে যে কোরআনে আছে সেটার সাথে মিলে যায়, অবশ্যই এগুলা মানার চেষ্টা করবেন। আর যদি দেখেন আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো কিছু মিক্স করছি, তাহলে আমার কথাটুকু ফেলে দিয়ে যেটা আপনি কোরআনে পাইছেন সেটা মানার চেষ্টা করবেন। সবাইকে সালামুন আলাইকুম।